ফিলিস্তিনের গাজা সিটিতে গত এক মাসে ২৫ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রতিদিন আরও ১০,০০০-এর বেশি মানুষ নতুন হামলার ভয়ে অস্থায়ী আশ্রয় ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। ইসরায়েলি নতুন অভিযানের কারণে পরিস্থিতি তীব্র রূপ নিয়েছে। বৃহস্পতিবারও গাজা সিটিতে ইসরায়েলি আর্টিলারি, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমান দ্বারা হামলা চালানো হয়েছে। জাতিসংঘের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন দফায় জনগণকে বাধ্যতামূলক বাস্তুচ্যুতি শুরু হয়েছে। চলতি সপ্তাহে মাত্র ৭২ ঘণ্টায় প্রায় ৬০,০০০ মানুষ পালিয়েছিল। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটি থেকে সরানোর নির্দেশনার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে। সরাসরি পথ ধরে অগণিত পরিবার কম্বল, গ্যাস সিলিন্ডার ও ঘরের অন্যান্য জিনিসপত্র নিয়ে দক্ষিণের দিকে যাচ্ছেন। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অনেক মানুষ হেঁটে যাচ্ছেন, সন্তানদের কোলে বা হাতে ধরে নিয়ে। এক ব্যক্তি জানিয়েছেন, আমরা সমুদ্র তীরে ঘুমাতে যাচ্ছি, জানি না আর কোথায় যাব। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা গাজা সিটিকে হামাসের কেল্লা হিসেবে উল্লেখ করেছেন। তারা দাবি করেছেন, প্রায় ৪.৫ লাখ নাগরিক ইতিমধ্যেই সরানো হয়েছে। সাম্প্রতিক দিনে গাজা সিটির পূর্বাঞ্চল শেখ রাদওয়ান এবং টেল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছে, যা শহরের কেন্দ্র ও পশ্চিমাঞ্চলের বাকি জনগণকে প্রভাবিত করবে। গাজা সিটি, যা আগে একটা বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত ১ মিলিয়নের বেশি মানুষ এখানে বসবাস করছিল, যাদের অনেকেই ইতিমধ্যেই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণের একটি মানবিক অঞ্চলে পালানোর জন্য নাগরিকদের নির্দেশ দিচ্ছে, তবে জাতিসংঘ ও সাহায্য সংস্থাগুলো জানিয়েছে সেখানে খাদ্য, ওষুধ এবং আশ্রয়ের যথেষ্ট ব্যবস্থা নেই। ইউনিসেফের রোসালিয়া বলেছেন, দক্ষিণের এই অঞ্চলটি অপ্রস্তুত, অযথেষ্ট এবং বিপজ্জনক। গাজা সিটিতে থাকা শত শত হাজার মানুষ, যাদের অর্ধেকই শিশু, তাদের নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। উত্তর গাজায় এখন দারিদ্র্য ও অন্ন সংকট ছড়িয়ে পড়েছে। হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডস ইসরায়েলি বাহিনীর জন্য তীব্র লড়াইয়ের হুমকি দিয়েছে। এদিকে বৃহস্পতিবার শেষ বেলায় রাফা এলাকায় একটি রাস্তার বোমায় ইসরায়েলি ৪ জন সৈন্য নিহত হন। এছাড়া ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি বিস্ফোরক ড্রোনের ধ্বংসাবশেষ ইলাদ শহরে আঘাত হানে এবং একটি সীমান্ত ক্রসিংয়ে ২ জন নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন অভিযানের পক্ষে যেসব সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের পরামর্শ দেননি, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কিছু বিশ্লেষক মনে করছেন, নেতানিয়াহু নির্বাচনের চাপ থেকে বাঁচতে যুদ্ধ দীর্ঘ করছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলা ও গুলিতে গাজায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন, যার বেশিরভাগই গাজা সিটিতে। ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযান শুরু হয় ২০২৩ সালের অক্টোবর মাসে, যেখানে হামাস আক্রমণে প্রায় ১২০০ জন নিহত হয়েছিল, মূলত সাধারণ মানুষ। ২৫১ জনকে বন্দী করা হয়েছিল, যার মধ্যে ৪৭ এখনও গাজায় রয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫,০০০ মানুষ নিহত হয়েছেন, অধিকাংশই সাধারণ নাগরিক, এবং ১,৬০,০০০-এর বেশি আহত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো। এর পাশাপাশি লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।